স্বাগতম সবাইকে। আমরা ওভারঅল স্ট্র্যাটেজি প্ল্যানিং এর বেসিক কিছু রিকোয়ারমেন্ট নিয়ে জেনেছি। এখন আমরা জানবো কোনো স্পেসিফিক ক্যাম্পেইনের জন্য কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে কিনা সেটা নিয়ে। কোনো ক্যাম্পেইন প্ল্যান করতে গেলে প্রথমে আপনাকে ভাবতে হবে এই ক্যাম্পেইনের স্পেসিফিক অবজেক্টিভ কী, এটা মার্কেটিং ফানেলে কোন স্টেজের মধ্যে পড়ছে। অবজেক্টিভ সেট করার পর ভাবতে হবে আপনার এই ক্যাম্পেইনটির জন্য স্পেসিফিক কোনো অফার আছে কিনা বা অডিয়েন্সকে স্পেসিফিক কোনো কমিউনিকেশন মেসেজ দিতে চান কিনা। যেমন গ্রামীণফোন অনলাইন হ্যারাসিং বা সাইবার ক্রাইম নিয়ে একটা ক্যাম্পেইন করেছিল। সেখানে কোনো সেলস অফার ছিল না, কিন্তু বিভিন্ন কমিউনিকেশন ম্যাটেরিয়ালের মাধ্যমে স্পেসিফিক একটা মেসেজ পৌঁছে দিতে চেয়েছে তারা সবার কাছে। আবার দারাজ 1111 ক্যাম্পেইনে কিছু স্পেশাল ডিসকাউন্ট অফার করে। সো এক একটা ক্যাম্পেইনের এরকম স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট থাকতেই পারে। এরপর চিন্তা করতে হবে কনটেক্সট নিয়ে, অর্থাৎ অকেশন বা সিচুয়েশন বা এনভায়রনমেন্ট নিয়ে। যেমন এবারের ঈদের সময় তীব্র গরম আবহাওয়া থাকবে। সো ঈদ এবং গরম এই দুটো ব্যাপারকে একসাথে মাথায় রেখে আপনি ক্যাম্পেইন প্ল্যান করতে পারেন। এরপর ক্যাম্পেইনের জন্য কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা ঠিক করতে হবে। এটা অবশ্য আপনার ব্র্যান্ড গাইডলাইনের সাথে মিল রেখে করতে পারেন। অর্থাৎ ফর্মাল টোনে যাবেন নাকি ইনফর্মাল টোন সেট করবেন সেটা ভেবে নিতে হবে আগেই। অনলাইন বা অফলাইনের বিভিন্ন মার্কেটিং প্ল্যাটফর্মকে একসাথে ইন্টিগ্রেট করে কনজিউমার বা কাস্টমারদের সাথে কীভাবে একই ইন্টিগ্রেটেড কমিউনিকেশন করা যায় সেটাও ভাবতে পারেন ক্যাম্পেইন সেট আপ করার সময়। এরপর ভাবতে পারেন কন্টেন্ট ফরম্যাট নিয়ে। পার্টিকুলার এই ক্যাম্পেইনের জন্য আপনি কি কোনো ভিডিও কমার্শিয়াল বানাবেন, নাকি স্ট্যাটিক বা জিফ কন্টেন্ট করলে হবে, নাকি কোনো মোশন গ্রাফিক্স কন্টেন্ট বানাবেন, নাকি ব্লগ আর্টিকেল লিখবেন, এসব ঠিক করতে হবে। অর্গানিক কন্টেন্ট কয়টা হবে বা পেইড কন্টেন্ট কেমন হবে সেটাও ঠিক করে নিতে হবে। ক্যাম্পেইনের স্পেসিফিক টাইম ফ্রেমের মধ্যে কয়টা কন্টেন্ট বানাতে চান সেটাও ঠিক করে নিতে হবে। কন্টেন্টের ফ্রিকোয়েন্সি নিয়েও প্ল্যান করতে হবে, অর্থাৎ ডেইলি, উইকলি বা মান্থলি কয়টা কন্টেন্ট দিতে চান সেটার প্ল্যান। এরপরে পার্টিকুলার ক্যাম্পেইনের জন্য কত বাজেট অ্যালোকেশন করতে যাচ্ছেন সেটা ঠিক করতে হবে। কন্টেন্ট ডেভেলপমেন্ট, স্ট্র্যাটেজি, প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট এবং পেইড প্রমোশনের জন্য আলাদা আলাদা করে কত কত বাজেট রাখবেন সেটা আগে থেকে সেট করে রাখা খুব জরুরি। বাজেট সেট করার পাশাপাশি এক্সপেক্টেড আউটকাম বা রেজাল্ট নিয়েও কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। অর্থাৎ আপনি এই ক্যাম্পেইন শেষে কোন কোন রেজাল্ট বা কেপিআই মেজার করতে চান সেটা যদি আগে থেকেই ঠিক করে রাখেন, তাহলে আপনার ক্যাম্পেইন সফল হলো কিনা সেটা বুঝতে ইজিয়ার হবে। এই কেপিআই হতে পারে অডিয়েন্স রিচ বা এনগেজমেন্ট। এছাড়া সেলস লিড কেমন পেলেন সেটাও মেজার করতে পারেন। আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়লো কিনা সেটাও চেক করতে পারেন। আবার এই ক্যাম্পেইনের আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী পাচ্ছেন সেটা মেজার করে রাখতে পারেন। কোনো স্পেসিফিক ক্যাম্পেইন করার সময় এই স্পেসিফিক রিকোয়ারমেন্টগুলো সেট করে নিতে হবে সবার আগে। আপনি ইনহাউস মার্কেটিং দিয়ে করালেও তাদের কাছে এসব ক্লিয়ার থাকা দরকারি। আবার এজেন্সি দিয়ে কাজ করালে এসব রিকোয়ারমেন্ট সেট করা বা প্রপারলি ব্রিফিং করা আরও জরুরি। ক্যাম্পেইন রিকোয়ারমেন্ট ব্রিফিং নিয়ে এখন এই পর্যন্তই। হ্যাপি লার্নিং।